মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। কি শক্তিশালী চিন্তা! যদি রূপ দিয়েই মানুষের মন জয় করা যেত, তবে এই শহরের সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া করা, পরে দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে একসাথে হয়ে যাওয়া। বয়স 15 থেকে 18 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকাল কোথাও সফল হতে পারবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। পেন্সিল বলল, আই অ্যাম সরি। রাবার বলল, কিন্তু কেন? পেন্সিল বলল, আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো। এবার রাবার বলল, আরে আমার কাজই এটা, তোমার ভুল ধরিয়ে দেওয়া, যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাবে। ছোট্ট এই গল্পের ব্যাখ্যা কি জানেন? পেন্সিল হলো আমাদের সন্তানেরা, যারা বারবারই ভুলভাল কাজ করি। রাবার আমাদের সেই বাবা মা, যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায়। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই পারে না। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। আমি বললাম, আমার কেউ নেই। রব বলেন, যে ব্যক্তি উপরওয়ালার উপর ভরসা করে তার জন্য উপরওয়ালাই যথেষ্ট। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। কারো সাজানো জীবনটাকে এলোমেলো করে দেওয়াটা হলো প্রতারণা, আর কারো এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেওয়াটা হলো ভালোবাসা। সম্মান এবং ভালোবাসা দুটি অর্জন করে নিতে হয়, কখনো কুড়িয়ে পাওয়া যায় না। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনের তো ভাত সেটালে কাকের দলও আসে। মা মরা একটা ছেলেকে একজন জিজ্ঞাসা করলো, কিরে তোর নতুন মা কেমন? সে বলল, নতুন মা সব সত্য কথা বলে আর পুরাতন মা মিথ্যা কথা বলতো। নতুন মা যদি বলে তুই আজ আর খাবার পাবি না, তাহলে ওই দিন আর খাবার দেয় না। কিন্তু পুরাতন মা যদি বলতো খাবার পাবি না, কিন্তু পরে এসে আমাকে নিজ হাতে জোর করে খাইয়ে দিত। হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না এবং যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মানসম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। এবং নাম্বার 4, যার দিনদারি আছে। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটা উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ে জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন,
মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। গ্লাসটা হাতে নাও। হাতে নিলাম গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। এবার সেই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনোই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস শেষে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের মধ্যে তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটোর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি, আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম, তবে আমার সাথে এমন কেন হলো? আমার দোষটা কোথায় ছিল? দিনের পর দিন চলে যায়, আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আর পাওয়া হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর হয় না, তাই সব কিছুর কারণ খুঁজতে যেও না। যে গেছে তাকে যেতে দাও। সত্যিকে মেনে নাও, নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও। দেখো, পৃথিবীটা অনেক সহজ লাগবে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করা যাবে না। মনে রাখবে, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবে না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসবে। দেখবে সম্পর্কটা সুখের হবে। শিশুকে সঠিক শেখাবেন, ভুল শেখাবেন না। লোভ দেখাবেন না, পুরস্কার দেবেন। নিরুৎসাহিত করবেন না, উৎসাহিত করবেন। বকুনি দেবেন না, উপদেশ দিবেন। বেয়াদব বলবেন না, আদব শেখাবেন। নিঃসঙ্গ রাখবেন না, সৎসঙ্গ দেবেন। ভয় দেখাবেন না, সাহস দেবেন। লজ্জা দেবেন না, শিখিয়ে দেবেন। ধমক দেবেন না, বুঝতে দেবেন। মিথ্যা বলবেন না, সত্য বলবেন। গালি দেবেন না, স্নেহ করবেন। নিন্দা করবেন না, ভালোবাসবেন। অবহেলা করবেন না, গুরুত্ব দিবেন। অপরের দুঃখ দেখে সুখ পান, ওটা সুখ নয়, কিন্তু আপনার মনের কোণে লুকোনো হতাশা। অনেকে বলে যে যাওয়ার সে যাবেই, আর যে থাকার সে থাকবেই। হয়তো কথাটা কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এটাকেই মনের ভেতর ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয়। কারণ দিনের পর দিন অবহেলা পেলে খুব সহনশীল মানুষটাও একসময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়। লোকে ভালোবাসার সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার ওপর কখনোই নির্ভর করে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলগা করে এবার বেরিয়ে এসো। কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। 4 বস্তু ছেলেমেয়ে উভয়ের শারীরিক শক্তি বৃদ্ধি করে। নাম্বার 1 গরুর গোস্ত, নাম্বার 2 সুগন্ধির ঘ্রাণ নেওয়া, নাম্বার 3 অধিক কৌশল, নাম্বার 4 সুতার কাপড় পরিধান করা। রাত জেগে সবাই প্রেম করে না, কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও কাটায়। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। চাওয়ার মাঝে শুদ্ধতা থাকলে রব পূর্ণতা একদিন দিবেই দিবে। শুধু কি নেশা? ভালোবাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই হোক। প্রেমে তো সবাই পড়ে, দায়িত্ব নেয় কজন। ভালো তো সবাই বাসে, আগলে রাখে কজন। একদিন বুঝতে পারবেন রব আপনাকে বেস্ট জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না,
আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। কিছু মেয়ে দামি গিফট পেলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। জীবনের গল্প নিয়ে নাটক সাজানো যায়, কিন্তু নাটকের গল্প দিয়ে জীবন সাজানো সম্ভব না।